এইট পে কমিশন নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের তো এতক্ষণে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। তো আমি এখানে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আর কি, মানে ডিফারেন্ট কি, এটাই রিয়েল পার্সপেক্টিভ। মানে মিডিয়াতে তো আর কি মানে পে কমিশন করে আর কি মানে যারা গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট অথবা যারা গভর্নমেন্ট যেসব বাবা মায়েরা ভাবছে ছেলে মেয়েকে সরকারি চাকর বানাবে, মানে সেটার জন্য আর উস্কে দিচ্ছে আর কি পুরোপুরি। আমি এখানে রিয়েল সিনারিওটা বলছি, ঠিক আছে? তো এই মানে প্রবলেমটা হলো এইট পে কমিশন আজ আসতো কি মানে 2 বছর বাদে আসতো, মানে এটা তো কোনো না কোনো দিন তো হতোই। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, আর এটা যে কি সেন্ট্রাল গভর্নমেন্ট এখন কমিটি ফর্ম করেছে, আর তারপরে যে 2026-এর মধ্যেই মানে এটা হবে তার কোনো গ্যারান্টি নেই। মানে এটা হতে হতে মানে মানে এখনও 2-3 বছরও লেগে যেতে পারে। 2026-এ হয়ে গেলে ভালো, কিন্তু এর একটা মানে অ্যাডভার্স সাইড এফেক্ট আছে। প্রবলেমটা কী হচ্ছে, মানে যেখানে আর কি মানে আমাদের দেশে যেটা সবথেকে বড় ইন্ডিয়াতে এটা প্রবলেম, মানে প্রাইভেট সেক্টরের স্যালারি তো সেই পরিমাণে বাড়ছে না আর কি পুরোপুরি। সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা অন্যান্য যে কোনো আর কি সেলসের জব হোক, যে কোনো মানে প্রাইভেট সেক্টরে কিন্তু ইনকাম প্রচণ্ড পরিমাণে কম। মানে যারা একদম প্রাইভেট সেক্টর পিরামিডের একদম লাস্টের দিকে থাকে, যারা উপরের দিকে থাকে তাদের তো মোটামুটি প্রচুর পরিমাণ তাদের মানে এই যে ভ্যারিয়েশন, ও যে পিরামিডের যারা টপে আছে আর পিরামিডের যারা লোতে আছে, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা বিশাল। মানে কয়েক কোটি কি মানে 10 কোটি 50 কোটি ডিফারেন্স আর কি। যে সিইও সে পাচ্ছে 50 কোটি, আর যে একদম লোয়ার সেকশন সে 10,000 টাকাও পাচ্ছে না ঠিকভাবে 12 ঘন্টা খেটে। তো এটা প্রাইভেট সেক্টরে খুব প্রবলেম। তো যে কোনো দেশের না মানে ডেভেলপমেন্টের জন্য সবথেকে বেশি এটা ইম্পর্টেন্ট। মানে সেটা আপনি যে কোনো দেশের মানে যে কোনো ডেভেলপ নেশনের দিকে তাকিয়ে দেখুন, সেটা ইউএসএ হোক, মানে ফিনল্যান্ড হোক, নরওয়ে হোক, অস্ট্রেলিয়া হোক, জার্মানি হোক, যে কোনো দেশে মানে যেখানে আর কি মানে গুড এমপ্লয়ার যদি গভর্নমেন্ট হয়, সেইখানেই প্রবলেমটা স্টার্ট হয়ে যায়। মানে গভর্নমেন্ট যদি গুড এমপ্লয়ার হয়ে যায়, তো মানে অবভিয়াসলি সেখানে আর কি ম্যাক্সিমাম জনসাধারণের আর কি একটাই ইচ্ছা থাকবে, যেখানে আমি এনিহাও গভর্নমেন্ট জব পাবো। তো গভর্নমেন্ট জব আমাদের দেশেও যে গভর্নমেন্ট সেক্টরের যেমন প্রবলেম, মানে গভর্নমেন্ট সেক্টরে একবার জয়েন হতে পারলে কি, যেখানে ওখানে যেহেতু তাড়াতাড়ি আর কি মানে তাড়ানো যায় না, অবভিয়াসলি সেখানে একটা লিথার্জি চলে আসে, ল্যাক অফ ইনোভেশন চলে আসে, প্রোডাক্টিভিটি কম হতে শুরু করে। এটা তো একটা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে, সেটা ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, সব জায়গায় মোরলেস সেম গল্প আর কি পুরোপুরি। তো এখানে যে সমস্যাটা হচ্ছে, মানে আপনি মানে বাংলাদেশের যদি আমার কোনো অডিয়েন্স হয় বা পাকিস্তানে যদি কেউ যান কখনো, তো ওখানে দেখবেন ওখানকার বাচ্চাদের মানে আমাদের ইন্ডিয়াতে আর কি মানে যতটা না সরকারি চাকরির প্রতি মানে আর কি মানে পাওয়ার যে ইচ্ছা, বাংলাদেশে যদি যান বা এই পাকিস্তানে যদি যান, মানে ওখানে গভর্নমেন্ট জব পাওয়ার যে লেভেল, যে মানে প্রত্যাশা, মানে নেক্সট লেভেল। মানে ওখানে গভর্নমেন্ট জব পেলে কী না কী একদম পুরোপুরি মানে বিহারকেও হার মানিয়ে দেবে পুরোপুরি। তো এখানে প্রবলেমটা কী হচ্ছে, যেখানে মানে দেশের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন, যাদের মাথায় ভগবান একটু হলেও বুদ্ধি দিয়েছে, তো তারা যখন ডিফারেন্ট ফিল্ড ট্রাই না করে, তারা যখন ক্লার্কিয়াল জব বা হচ্ছে এই ধরনের যে গভর্নমেন্ট সেক্টরের যে জবগুলো আছে, সেটা গভর্নমেন্ট সেক্টরে ইঞ্জিনিয়ারিং জব বলুন, আর সত্যি কথা বলতে গভর্নমেন্ট সেক্টরে যে ইঞ্জিনিয়ারিং জবগুলো, ওটা কোনো ইঞ্জিনিয়ারিং জব না, ওটা জাস্ট ম্যানেজারিয়াল জব। জাস্ট ইঞ্জিনিয়ারিং কিছু টার্মসগুলো লাগে বলে জবটা ইঞ্জিনিয়ারিং, বাট ওখানে কোনো ইনোভেশন কিচ্ছু নেই আর কি। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এখানে প্রবলেমটা কী হচ্ছে, মানে গভর্নমেন্ট যখন এরকম মানে এই এত গভর্নমেন্টের বাজেট তো সীমিত। মানে লাস্টবার যখন গভর্নমেন্ট বাজেট করেছিল তার 40 লাখ কারোর হচ্ছে আমাদের বাজেট ছিল, ঠিক আছে? এরকম তো না যে গভর্নমেন্টের এই যে স্যালারি যদি মানে যদি বেসিক যদি মানে ফিটম্যান ফ্যাক্টর মানে ধরুন বেসিক যদি কারো 40,000 টাকা থাকে, কথার কথা এক্সাম্পল, তা ফিটম্যান ফ্যাক্টর 2 যদি মানে এবারে পে কমিশনে রাজি করে দেওয়া হয়, তাহলে বেসিক 40,000 টাকা ইন্টু 2 মানে 80,000 টাকা বেসিক হয়ে যাবে। আর 80,000 টাকা বেসিকের ওপরে তারপর সমস্ত কিছু অ্যাড হবে, মানে ফেইচারে হানা তানা এইসব ট্রাভেল অ্যালাউন্স এসব অ্যাড হবে। তো প্রবলেমটা কী হচ্ছে, তো যেখানে গভর্নমেন্ট সেক্টরের স্যালারি এত পরিমাণে যেখানে বেড়ে যাচ্ছে, তো সেখানে গভর্নমেন্টকে একটা হিউজ পরিমাণে মানে আর কি টাকা আর কি গভর্নমেন্টকে আর কি পে করতে হবে প্রত্যেক মান্থে, প্রত্যেক বছরে। তো গভর্নমেন্ট তো টাকা এমনি আমাদের যে বাজেটটা যদি আপনারা কিছুদিনের মধ্যে আসবে, আপনারা দেখবেন আমাদের বাজেট কিন্তু মানে বাজেট সারপ্লাস না, আমাদের ফিজিক্যাল ডেফিসিট কিন্তু নেগেটিভ। মানে প্রায় 5%-এর উপরে মানে আমাদের মানে যা বাজেট হয় তার মানে আর কি মানে আমাদের যে বাজেটের যে পরিমাণে অ্যালোকেশন হয় বিভিন্ন সেক্টরে, ডিফেন্স সেক্টরে বলুন, সার্ভিস সেক্টরে বা এই হেলথ সেক্টরে বলুন, বা যে মানে কি ফ্রি বিজ স্কিমে বলুন, তা আমাদের কিন্তু মানে 5%-এর উপর টাকা আমাদেরকে মানে ধার করতে হয়। ধার করে আমরা এই ধরনের স্কিমসগুলো চালাই বা ডেভেলপমেন্টের কাজে লাগাই, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি। 5% আমাদের মানে মানে আমাদের ফিজিক্যাল ডেফিসিট। গভর্নমেন্টের টার্গেট 3% আর কি ফিজিক্যাল ডেফিসিট করবে, মানে ধারটা আস্তে 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 কম হবে। তো সেইখানে যখন গভর্নমেন্টের একটা হিউজ মানি যখন তার কর্মীদেরকে স্যালারির জন্য মানে আর কি চলে যাবে, তাহলে ভাবুন
গভর্নমেন্টের এটা হবেই হবে, মানে কেউ আটকাতে পারবে না এই জিনিসটাকে। মানে একদিকে মানে আর কি গভর্নমেন্ট তো গভর্নমেন্টের কাজ করবে, তাদের ভোট নিয়ে সম্পর্ক, মানুষের যত বলদ বাড়ানো যায় সেটা গভর্নমেন্টের প্রবলেম, মানে গভর্নমেন্টের ধান্দা, সে যে কোনো গভর্নমেন্ট হোক। কিন্তু প্রবলেম কী হচ্ছে এখানে, গভর্নমেন্ট আর কি একটা ললিপপ মারবে আর কি, মানে ছুঁড়ে মারলো, দেখো একবার যদি সরকারি চাকরি তুমি ঠিকঠাক লেভেলের পাও তাহলে তোমার মানে আর কি গ্রুপ ডি স্যালারি শুরু হবে 40,000 টাকা থেকে একদম পুরোপুরি। এখানে আর কি কেউ সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর লেভেলে যায় তার স্যালারি 1 লাখের উপরে হয়ে যাবে, মানে তোমার বেসিকই 70-80 হাজার টাকা হয়ে যাবে। এখানে প্রবলেম কী হচ্ছে, যেখানে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন, সে মানে দেখুন চাকরির ভ্যাকান্সি তো গভর্নমেন্ট যখন এত পরিমাণে স্যালারি দিতে হবে, তো গভর্নমেন্ট আর বেশি কি রিক্রুটমেন্ট কিন্তু কোনো দিন করবে না। রিক্রুটমেন্ট মানে এখনই আমরা বলছি যে সরকার খুব বেশি পরিমাণে রিক্রুটমেন্ট করছে না, গভর্নমেন্ট ভ্যাকান্সি কমিয়ে দিচ্ছে। যখনই গভর্নমেন্ট এরকম স্যালারি বাড়িয়ে দেবে, ভ্যাকান্সি দিনের পর দিন কমতে থাকবে। আপনারা যদি যতবার দেখবেন পে কমিশন যতবার বেরিয়েছে, যত পরিমাণে স্যালারি বেশি হাইক হয়েছে, গভর্নমেন্টের ভ্যাকান্সির পরিমাণ কিন্তু দিনের পর দিন আস্তে কমতে যাচ্ছে। গভর্নমেন্ট ম্যাক্সিমাম কাজ ধীরে ধীরে আরও, যখনই দেখবে গভর্নমেন্ট স্যালারির পিছনে এত পরিমাণে টাকা চলে যাচ্ছে, তখন গভর্নমেন্ট ম্যাক্সিমাম কাজ আউটসোর্স করার চেষ্টা করবে, বা যে ধীরে ধীরে ফিউচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি সেরকম কাজ করতে পারে হিউম্যানদের মতো, তার মানে সাহায্য নেবে, এরকম গভর্নমেন্ট আস্তে আস্তে করতে থাকবে। এই ধরুন কিছু মানে রেলওয়েজের যে এখন এক্সাম চলছে, তারা সবাই জানে রেলওয়েজ কিন্তু তার এক্সাম নেওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু আউটসোর্স করে দিয়েছে, টিসিএস পিসিএস কোম্পানিকে দিয়ে দিয়েছে। শুধু ডিবিটা হচ্ছে রেলওয়ে আর কি নিজে করতে, মানে নিজে ছাড়া অন্য কোনো কোম্পানিকে ভরসা করছে না বলে শুধু ডিবিটা মানে ডকুমেন্ট যে ভেরিফিকেশান সেটা শুধু নিজের দায়িত্বে রেখেছে। সেইখানেও মানে আর কি লোক সংখ্যা এত কম, রেলওয়েজ কী করে, যারা রেলওয়েজের এমপ্লয় তারা জানে আর কি, মানে যেখানেও এত পরিমাণে রেলওয়েজের কর্মী সংখ্যা কম, তাও গভর্নমেন্ট ইচ্ছা করে রিক্রুটমেন্ট করছে না, আর গভর্নমেন্ট করবেও না তখন যদি এত পরিমাণে স্যালারি দিতে হয়। কিন্তু এতে প্রবলেম কী হচ্ছে, ইয়াং জেনারেশনের যখন এত পরিমাণে স্যালারি দেখতে তো পাচ্ছে, মানে কোচিং সেন্টারগুলোর মানে একদম হয় না, মানে পোয়া 12 হয়ে গেল। কোচিং সেন্টারের ইনকাম যদি এইখানে থাকে, কোচিং সেন্টার এই মানে পে কমিশনের পরে মানে তাদের ইনকাম মানে একদম 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ হতে শুরু করে দেবে। তারা তো এটা বলবে না যে ভ্যাকান্সি স্যালারি দেখছো এত পরিমাণে বেড়ে গেছে, এমনি দেখতে পাচ্ছ যে এত পরিমাণে কম্পিটিশান, কিন্তু যখন এত পরিমাণে মানে স্যালারি যখন বাড়ছে, ঠিক তত দুগুণ যদি স্যালারি বাড়ে বা দুগুণ তোমার ভ্যাকান্সিও কমবে। এই গল্পটা তো কেউ মানে আর কি মানে কোনো কোচিং সেন্টার দেবে না। সে দেখাবে একটা যদি মানে তার কোচিং সেন্টারে যদি 50,000 ছেলে পড়ে, একটা যদি কেউ সরকারি চাকরি পায়, সেটা নিয়ে সে 10 বছর ধরে মানে ইনকাম করবে। তুমি মরো তুমি বাঁচো তাতে তাদের কোনো যায় আসে না। তারা ওই মানে বিক্রি করে, ওই একটা স্টুডেন্টের বিক্রি করে বা কোনো অন্য কোনো কোচিং সেন্টারের চুরি করে তার হেডিং দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে সে আর কি পয়সা ছাপিয়ে যাবে, আর তুমি 30 বছর ধরে 35 বছর ধরে সরকারি চাকরি করেই যাবা, শুধু স্বপ্ন দেখবা মনে মনে, আমি 90,000 টাকা করে স্যালারি পাবো, 1 লক্ষ টাকা করে স্যালারি পাবো, তারপর আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবো, এই করবো। তুমি ওই স্বপ্নই দেখে যাবা, আর তোমার গার্লফ্রেন্ড দেখবে অন্য কারোর তোমার গার্লফ্রেন্ড আর কি 70,000 টাকা যে ইনকাম করে বা 50,000 টাকা ইনকাম করে, তার চক্করে সে অন্য কাউরে বিয়ে করে চলে যাবে। তো আর আমার যেটা মানে এটা না একটা টাইপের মানে গভর্নমেন্ট যদি এখানে স্যালারি বাড়ায় তাতেও একটা মানুষের মানে সমস্যা, আর গভর্নমেন্ট যদি স্যালারি না বাড়ায় তাতেও এক রকমের সমস্যা। কিন্তু প্রবলেম এটা আমাদের দেশে, যেখানে প্রাইভেট অর্গানাইজেশন মানে ধীরে ধীরে লুক্রেটিভ থাকছে না। মানে যে অ্যাভারেজ যে প্রাইভেট অর্গানাইজেশনের যে জবগুলো, সেগুলো যদি দেশে লুক্রেটিভ না থাকে, সবসময় কোনো দেশের মানে যেখানে আমরা বলছি 2047 আমরা মানে ডেভেলপড নেশন হবো, যদি গভর্নমেন্টের সেটা ভালো হোক খারাপ হোক আই ডোন্ট নো, বাট গভর্নমেন্টের যেখানে টার্গেট 2047 আর কি টার্গেট, সেখানে 47 টার্গেট আমরা ডেভেলপড নেশন হই, সেখানে যদি গভর্নমেন্ট জবই ম্যাক্সিমাম জনতার যদি মোস্ট লুক্রেটিভ জব হয়, এটা ভীষণ পরিমাণে প্রবলেমেটিক। তখন ম্যাক্সিমাম জেনারেশন মানে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন সে তাহলে প্রিপারেশন করতে করতে তার জীবন মানে অর্ধেক হয়ে যাবে। ভ্যাকান্সি যত পরিমাণে কমবে, যেখানে এখন 5 বছর লাগছে একটা সরকারি চাকরি পেতে, তখন হয়তো 10 বছর লেগে যাবে একটা সরকারি চাকরি পেতে, এরকম টাইপের কন্ডিশন হবে। তাহলে ভাবুন, যেখানে যে সময়টা ইয়াং জেনারেশনের মোস্ট প্রোডাক্টিভ এজ, যেখানে মানে মানুষের কাজ করার মানে ক্ষমতা সব থেকে বেশি, ব্রেন খাটানোর ক্ষমতা পোটেনশিয়াল সব থেকে বেশি, সেই যৌবন সেই শক্তি সে শুধু একটা সরকারি চাকরির জন্য লাগিয়ে দিচ্ছে। ইভেন তার মধ্যে 95% ছেলে বা মেয়ে কেউ চাকরি পাবে না। এটা কত পরিমাণে আর কি মানে আমাদের দেশের জিডিপিতে কত পরিমাণে লস। সে যদি অন্য কোনো কাজ করতো আরও বেশি মানে আমি তো এই দিক থেকে বলবো মানে মমতা ব্যানার্জিরা ভালো বলতে ইচ্ছা করে না, বাট মানে ইনডাইরেক্ট ওয়েতে সার্কাজম ওয়েতে আর কি ধরে নিন ব্যাপারটা। মানে এর থেকে তো মমতা ব্যানার্জি মানে ভালো কাজ করছে, অন্তত যদি তার কারাপশন কম থাকতো। মানে সরকারি চাকরিটাকে এত পরিমাণে থার্ড ক্লাস বানিয়ে ছেড়ে দিয়েছে, মানে সরকারি চাকরির জন্য কেউ আর কি পুরোপুরি কী বলে মানে ইন্টারেস্টেডই না আর কি। তো
প্রবলেমটা হচ্ছে সরকারি চাকরি মানে মানে দেশের মধ্যে যদি মানে একটা গুড মানে ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করতে হয় না, মানে মমতার কথা ছেড়ে দিন, আমার কেউ বলো না আবার হ্যাঁ তুই তো মমতার চামচাড়া, ব্যাপারটা ওরকম না, আমি এটা সার্কাজম ওয়েতে বললাম আর কি ব্যাপারটা। তো ব্যাপারটা আমি এটা বলতে চাইছি যেখানে আর কি দেশে সবসময় যে প্রাইভেট সেক্টরের জবগুলো সেগুলো যদি মানে গভর্নমেন্ট জবের থেকে যদি সেটা এখনও পর্যন্ত কিন্তু মানে আমাদের যারা যারা ইঞ্জিনিয়ারিং করে তাদের মানে মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষের এখনও পর্যন্ত মানে প্রাইভেট সেক্টর কিন্তু একটু লুক্রেটিভ, এখনও যদি পে কমিশন না আসা পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু লুক্রেটিভ, কারণ তারা জানে তারা প্রাইভেট সেক্টরে গেলে আফটার সার্টেন ইয়ার্স তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ইনকাম করবে, সব করবে। কিন্তু যখন প্রাইভেট সেক্টর মানে প্রাইভেট সেক্টর প্রত্যেকটা প্রাইভেট সেক্টরের কোম্পানি যারা শেয়ার মার্কেটে করে তারা দেখবে মানে কোম্পানি ব্যালেন্স শিট করলে প্রত্যেকটা আইটি সেক্টর কোম্পানি কিন্তু প্রফিট প্রচণ্ড পরিমাণে বাড়ছে, কিন্তু তাদের প্রফিট বাড়ছে কিন্তু এমপ্লয়ীদের বেস স্যালারি কিন্তু কিচ্ছু পাচ্ছে না, তারা একদম ন্যূনতম সে আগেও ছিল 10 বছর আগে, এখনও সে সেম রেখে দিয়েছে তারা। তো এতে প্রবলেম কী হচ্ছে, তখন ওই ধরনের এইসব ইঞ্জিনিয়ার্সগুলো বা নর্মাল যারা গ্র্যাজুয়েট আছে তারা প্রাইভেট সেক্টরের দিকে মন না দিয়ে তারা সরকারি চাকরির দিকে মন দেবে। আর যেখানে যে দেশে এরকম টাইপের মানে এই পাকিস্তানি মেন্টালিটি, পাকিস্তানি বাংলাদেশি মেন্টালিটি, গরিব দেশগুলোর মেন্টালিটি, এরকম মেন্টালিটি যদি আমাদের দেশে মানে সরকার তৈরি করে, যদি প্রাইভেট সেক্টর মানে মানে গভর্নমেন্ট জবের থেকে লুক্রেটিভ না হয়, মানে প্রবলেম খুবই মানে মানে আর কি কী বলে না জীবন ওই 2047 কোনো দিনই আর কি ডেভেলপড হবে না আর কি পুরোপুরি। ওই দেশের ইয়াং জেনারেশান মানে আর কি মানে কী বলে ওই মডার্ন হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, জিওগ্রাফি, মানে কোর ম্যান্টেল প্রোটোপ্লাজম, সেল মাইটোকন্ড্রিয়া এইসব পড়ে পড়েই জীবন উদ্ধার করে দেবে, মানে আর কিছু হবে না আর কি পুরোপুরি। তো এটাই আর কি মানে আমি বলছি এটা নিয়ে আমি যেটা ভিডিও বানানোর যেটা উদ্দেশ্য, যারা ইয়াং জেনারেশন এখন ভিডিওটা দেখছে এই সব মানে এই ধরনের মানে ভাউতাবাজি ভিডিও দেখে নিজের মাথাটা খারাপ করো না, একটা জিনিস বোঝো স্যালারিটা যদি মানে দেখতে যেমন লাগছে তার সাথে তো আমাদের ইনফ্লেশনও প্রচুর প্রচুর পরিমাণে বাড়ছে, সেসব দিকে তো আমি যাচ্ছিই না, কিন্তু স্যালারিটা দেখতে যতটা বড় লাগছে কিন্তু কম্পিটিশানটাও কিন্তু তার এখনই দেখতে পাচ্ছ এত কম্পিটিশনও কিন্তু আরও বাড়বে যদি ভ্যাকান্সি আরও যখন কমে যাবে। তো এই সরকারি চাকরির আশা থেকে যত পরিমাণে মুক্ত থাকবে নিজের জীবনটা স্বাভাবিক থাকবে, যত এখনও পর্যন্ত যদি সরকারি চাকরির হিরিকে যদি একদম চলবে আর কি, এই পে কমিশন আসলে দেখবে সরকারি চাকরি হিরিক লেগে যাবে প্রিপারেশন করা, এখানে যদি তুমি পড়ো এই চক্করে পড়ো জীবন মানে আর কি বলে একদম ঝান্ড হয়ে যাবে পুরোপুরি।